ছোটোবেলায় এই ফলটা অনেক খেয়েছি আর নিজেদের গাছ ছিল বলে আরও বেশি খাওয়া হয়েছে। আরও নিজের গাছে উঠে পেরে খাওয়ার মজাই ছিল আলাদা। তো কলের পাড়ে যেহেতু ছিল, মানে কলের সাইডেই ছিল, তো পাশে ওয়াশরুমের আর বারান্দার ছাদের দিয়েই কিন্তু ওঠাটা সুবিধা ছিল। ওই আর কি ওইরকম টুকটাক উঠা আর কি, অতটা উঠা ছিল না। তো পাশে বসে ঢাল থেকে যখন ছিঁড়ে খেতাম তখন ধোয়া ছাড়াই খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি। তো যখন ছিঁড়ে খেতাম তখন একদম ধোয়া ছাড়া, আমরা ছোটো থাকতে অনেক ফলে খেয়েছি সবাই। তো এটা যখন কামড় দিয়ে খেতাম তখন এটার ভিতর থেকে কালো পিঁপড়া বের হতো। আসলে এখনও কিন্তু কালো পিঁপড়াগুলো আছে। তো আমি ভালোভাবে মানে এগুলো পলিথিন থেকে ছিঁড়ে একদম বেসিনটাতে একদম পুকুরের মতো পানি ভরে তারপর আমি ধুয়ে নিয়েছি, যাতে করে সবগুলো ময়লা বের হয়ে যায়, কারণ ফলের উপর দিয়ে অনেক পোকামাকড়ে হাঁটে। তারপর পিঁপড়াগুলো বের করে ফেলেছি। তারপর এটা হচ্ছিল রাতের ভিডিও আর এটা হচ্ছিল পরের দিনের ভিডিও। তো পরের দিনে হচ্ছে যে আপনার এটা বিকেলবেলার দিকে, মানে আজকে বিকেলবেলার দিকে আমরোজটা লবণ মরিচ দিয়ে খেয়েছিলাম, কারণ রাতের বেলা যেহেতু এনেছিল, রাতের বেলা আসলে খেতে ভালো লাগে না এসব কিছু। তো এটা সন্ধ্যাবেলায় বলেছিলাম মুড়ি খাবো, ঝালমুড়ি। তো জামাই যখন বাইরে, আসলে যে চুল বাঁধে সে নাকি রাঁধতেও পারে, যে রাঁধে সে নাকি চুল বাঁধতেও পারে, এরকম অবস্থা। তো বাইরে যেহেতু অফিস করে এসে আবার মুড়ি মাখিয়ে দিয়েছে, এটাই অনেক কিছু। তো একদম বেশি করে সালাদ দিয়ে যখন মুড়িটা মাখায়, আসলে মুড়িটা আমার থেকেও বেশি ভালো মাখাতে পারে। তো চাটা আমি বানিয়ে শিখিয়েছি। তো টুকটাক একটু শেখানো আসলে ভালো, অতটা না পারলেও মানে টুকটাক পারে আর কি, চলে। তো এই ছিল আজকের মতো ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।